মাত্র 30 টাকা দিয়ে লটারি কেটে রোডপতি হয়েছে আমাদেরই গ্রামের ছেলে অসীম। তো খবরে তো শোনো কোটিপতি হয়েছে, আর আজকে দেখাবো যে টিকিট কেটে কেটে রোডপতি, যার ছাদ দেওয়া বাড়ি ছিল। আর আজকের বাড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো অসীম, এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। তো তোমার তো ছাদ দেওয়া বাড়ি ছিল, সে ভাই বিক্রি হয়ে গেছে লটারি কেটে কেটে, আজকে আমার এই বাড়ি এসে দাঁড়াবে। তা চলো দেখি তোমার বাড়িটা একটু। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অসীমের বাড়ি। আর অসীম রেগুলার টিকিট কাটে। আর খবরে তো তোমরা শুনবে যে এ কোটিপতি হয়েছে, ও কোটিপতি হয়েছে। তো অসীম, আজ পর্যন্ত তোমার কি একবারও টিকিট বেঁধেছে? আজ পর্যন্ত আমি তোমার এতদিন ধরে লটারি কেটেছি প্রায় 8-9 লাখ টাকার। আজকে আমি রোডপতি হয়ে গেছি। আমার শুধু একদিনেই 600 টাকা পড়েছে। এখনো কি তোমার লটারি, আজকে যে লটারি দিয়েছিল সেটা কেটেছো তুমি? হ্যাঁ, আজকেও কেটেছি আমি। লটারি দেখো লটারি কেটেছি, দেখো বিশ্বাস করো। বাপরে, এতগুলো লটারি তুমি কেটেছো? এতগুলো লটারি কেটেছি। এগুলো সত্যি সত্যি সব আসল তো নাকি? দেখো, তুমি ডেট দেখে নিতে পারো, সব দেখে নিতে পারো, তুমি সব টাইম সব দেখে নিতে পারো। দেখো আজকে যে লটারি কেটেছো, আজকে লটারি, এটা তো আজকের নয়। এটা আজকে এটাই আছে। দাও, এই তো আছে। দেখো আজকে 3 তারিখ। হ্যাঁ, 3 তারিখ। দেখো আজকের লটারি তো কত গাইস আছে তোমরা দেখো। দেখতে পারো, এই যে আজকে 3 তারিখের লটারিও কেটেছিল। আর এটা 5 সেমের বই ছিল। আর এটা কই দেখি, এটাও 3 এটা 25 সেমে। এইটা একটার দাম হচ্ছে কত করে নিয়েছে? এটা কত নিয়েছে? এটা 150 টাকা। 150 रुपया देगा। 150 টাকা। আর এটাও 150 টাকা। তো 150 টাকা করে। আজকে তুমি কত টাকা লটারি কেটেছিলে? আজকে আমি কেটেছি মোট 4,500 টাকা। 4,500 টাকা লটারি কেটেছো? भारी मिस्टेक हो गया सर। যে টিকিট কাটছো রোজ 400-500 টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে টিকিট কাটছো, সেই টাকাটা তোমরা আশায় কাটছো যে আমি কোটি কোটি টাকার মালিক হব। সেই টাকাটা তুমি 500 টাকা করে রোজ তুমি 5 বছর জমাও, তুমি দেখবে যে 10 লাখ টাকার মালিক হয়ে গেছো 5 বছরে। তো তোমার মেসেজটা ঠিকই আছে, কিন্তু তুমি হওনি কেন? আমি হইনি কেন? দেখো, আমি হইনি, আমি একটা আশায় কেটেছিলাম। ওই জন্য বলছি যে আমি যেরকম তো তুমি কোটিপতি হওনি কেন? তুমি লাখপতি হওনি কেন? দেখো, আমার একটাই ভুল হয়েছে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এই টিকিটের আশায় কেটেছি কোটি কোটি হওয়ার, তাই আমার মতো নষ্ট না হয় যাতে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আরো 5 জন, তার জন্য আমার এই ভিডিওটা ছাড়া। शाबाश। আমিও টিকিট কেটেছি, আমারও পড়েছিল 6000 টাকা। আমি ভিডিও বানিয়েছিলাম। তো সবাই মনে করেছে যে আমি হয়তো 500 টাকার টিকিট কেটে 6000 টাকা পেয়েছি, কিন্তু আসলে সেটা আচ্ছা না। ভাই, তুমি যে 6000 টাকা পেয়েছো, তুমি মোট কত টাকার টিকিট কেটেছো আজ এতদিন ধরে? আমি এতদিন ধরে মোট 7000 টাকার টিকিট কেটেছি, তারপরে 6000 টাকা পড়েছে। তাহলে তোমার লস হয়ে গেছে কত টাকা? আর তোমার নসিবই ছিল বলে তোমার পড়েছে। অসীমের মেসেজটা তোমাদের কেমন লেগেছে? আর কারা কারা টিকিট কাটো রেগুলার, তারা কমেন্টে বলবে। এবার সেটা তোমাদের উপরে। আমি এই মেসেজটা কেন দিলাম, কারণ আমার ভিডিও অনেকেই দেখে। আমি চাই না যে আমার ভিডিও দেখে তোমরা লটারি কাটো, তার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আর আশা করি এই ভিডিওটা দেখে তোমরা অনেকটা সাবধান হয়ে যাবে। আর তারপরেও যদি তোমরা টিকিট কাটো, সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, ওটাই তোমাদের ব্যাপার। দেখো, আমরা যে কোটিপতির আশায় কেটে আজ আমার রোডপতি হয়েছে, তার জন্য যাতে আমার মতন যদি না 5টা ছেলে হয়, তার জন্য এই ভিডিওটা করা। এবার তোমাদের কাছে দেখো, তোমাদের উপরে নির্ভর, তোমরা কাটবে কি না কাটবে সেটা তোমাদের উপরে নির্ভর। হ্যাঁ, সেটা ঠিক তুমি যেটা বলছো। হ্যাঁ, আমিও ভিডিও বানাচ্ছিলাম, তো অনেকেই কমেন্ট করছে, দাদা তুমি এই ভিডিও কেন বানাচ্ছ? আমার কাছে কথা হলো, আমি ভিডিও বানাই আমার কন্টেন্ট ভাই। আমি টিকিট কাটি কেন? আমি টিকিট কাটলে আমার এই ভিডিও বানিয়ে আমি ইউটিউবে পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি, আমার এখান থেকে টাকা চলে আসে। কিন্তু তুমি টাকা তো 1 টাকাও কামাতে পারো না, কিন্তু তা সত্ত্বেও তোমার টাকা চলে যাচ্ছে, কিন্তু তুমি লটারিতে 1 টাকাও জিততে পারছো না। তাই তো আজকে অসীমের অনেক কষ্ট। অসীমের ঘর তো তো আজকে আমি অসীম বাইরে আসো, তোমার ঘরের সাথে তোমার একটা ফটো নেবো। কি করে আজকে আমি তোমাদেরকে ডিসক্লেইমার, এই ভিডিওটা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে বানানো। এখানে দেখানো লটারির টিকিট বা নাম কোনোভাবেই কোনো কোম্পানির মানহানি বা অপমানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি। এই কন্টেন্ট কাউকে নিরুৎসাহিত বা উৎসাহিত করছে না, কেবল নিজের গল্প বলছে, যাতে অন্যরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে। ধন্যবাদ।